প্রিয় বন্ধুরা, আজকে পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 5টি পেজ নিয়ে, যেখানে তোমাদের কিন্তু যে স্কুল টেস্ট এক্সামিনেশন যেগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু খ্যাতনামা স্কুলের যে সেটগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করব, যার পেজ নম্বর এসি 185 থেকে এসি 195 নম্বর যে পৃষ্ঠাটা রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব। তাহলে তোমরা প্রথমেই দেখে নাও যে এসি 185 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের গা থেকে ধূলিমলিন সিল্কের জামা, সঠিক উত্তর হবে অদৃশ্য হয়ে যায়। 2 নম্বর, নিখিল অবসর জীবনটা কাটিয়ে দিতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। লোকটার চাহনি প্রথম থেকেই ভালো লাগেনি কার? উত্তর লিখবে বাড়ির বড় বউয়ের। সতীশ মিস্ত্রির যে 3 ধানে মড়ক লেগেছিল, সেই 3 ধরনের কি লিখবে ধান, সেটা হচ্ছে হরকুল, ঝিঙেশাল আর রামশাল। একসময় দাগি ডাকাত ছিল, তিনি কে? তিনি কিন্তু নিবারণ বাগদি। নেক্সট প্রশ্ন বলা রয়েছে 6 নম্বর, যে এই জীবন কি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমৃত্যু দুঃখের তপস্যা। দেখো, এখানে আরো একটা অপশন রয়েছে, দুঃখের তপস্যা আর আমৃত্যু তপস্যা। তো অপশন কিন্তু তোমরা ভালো করে দেখে পড়ে তারপর কিন্তু উত্তরটা করবে। সঠিক উত্তর হবে এই জীবন কি? এই জীবন হবে আমৃত্যু দুঃখের তপস্যা। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। দেখো, বইতে কিন্তু তোমরা এটা পাবে যে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, তাই না? তো যেখানে প্রশ্নটা যেহেতু রয়েছে এইভাবে, তাহলে উত্তর লিখবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি মনের বারুদে জাগে, সঠিক উত্তর লিখবে বিস্ফোরণের আগে। কখন তাহলে কবি মনের বারুদ জাগে? এটা হচ্ছে বিস্ফোরণের আগে। এক পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা আছে? রাজা রথারোহণম নাটয়তি। এর অথবা একটা প্রশ্ন রয়েছে যে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর। আমি জানালাটা খুলে দিই, যা গরম। জানলাটা কি? জানলাটা ছিল কিন্তু দক্ষিণমুখী। এর অথবা আবার একটা প্রশ্ন, যেটা কিন্তু নাটক থেকে নেওয়া হয়েছে, যে রজনীকান্ত থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? পুলিশে। নেক্সট, ঠিক লাইন ধরে বসেছে, লাইন ধরে চলেছে, কি চলেছে? এখানে কিন্তু ট্রাম চলার কথা বলা হয়েছে। এর অথবা যে একটা প্রশ্ন, যে মেয়েটি রজনীকান্তকে পার্ট করতে দেখেছিল, কিসের পার্ট? আলমগীরের পার্ট। নেক্সট, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, মানে কোথাকার রাজা? এটা কিন্তু থিপসের রাজার কথা বলা হয়েছে। অথবা এই যে প্রশ্ন, উনি রীতিমতো হতবম্ব, উনি কে? উনি কিন্তু এখানে বলিকান্দারি কথা বলা হচ্ছে। কবিরঞ্জন উপাধি লাভ করেন, সঠিক উত্তর রামপ্রসাদ সেন। সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যের শিল্পী তিনি হলেন রামকিঙ্কর বেইজ। পরবর্তী প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। এবারে দেখব আমরা পরবর্তী যে সেটটি রয়েছে, অর্থাৎ পেজ নম্বর এসি 188। দেখো, এই সেটটায় যে প্রশ্নগুলো রয়েছে মূলত একটু তোমাদের কিন্তু ভালো করে এই সেটটা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার করা মুশকিল। তো তাই বলবো অবশ্যই ভালো করে দেখো। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, আমি না খেলে উনিও খাবেন না। এখানে উনিকে, উনি কিন্তু এখানে টুনুর মার কথা বলা হচ্ছে। বাদা থেকে চাল আসছে, এই বাদা শব্দের অর্থ কি? বাদা শব্দের অর্থ কিন্তু নিম্নভূমি। 3 নম্বর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হয় বলা হয়, তাকে কি বলা হয়? তাকে কিন্তু ফাপি বলা হয়। একেবারে শেষ অপশনটা, মেজবউ রান্না করছিল, সঠিক উত্তর হবে উনুন পাড়ে। নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথা কে বলেছিল? এই কথা বলেছিল কিন্তু জগা। আমৃত্যু দুঃখের তপস্যা হলো কি? এই জীবন। এখানেও আকাশ রয়েছে, মানে এখনো আকাশে রয়েছে কটা তারা? এখানে কিন্তু একটা তারা এখনো আকাশে রয়েছে। মহুয়ার দেশ কবিতায় কোন স্থানে নিসর্গ প্রকৃতির বর্ণনা পাওয়া যায়? উত্তর লিখবে সাঁওতাল পরগনা। নেক্সট, গাছ তুলে আনো, এই কথাটা যাদের উদ্দেশ্যে বলা তারা কারা? তারা কিন্তু পরিবেশ প্রেমী মানুষ। নেক্সট, শম্ভু মিত্রের বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল, এখানে উত্তর লিখবে 1948 খ্রিস্টাব্দ। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, এখানে এই কথাটা কে বলেছিল? এখানে কথাটা বলেছিল কিন্তু সুজা, সঠিক উত্তর হবে সুজা। যদি বলে কাকে বলেছিল তখন হবে পিয়ারা বানুকে কিন্তু সুজা বলেছিল এই কথা। ঠিক আছে। 12 নম্বর, বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? 1951। দেখো,
যার বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প। তারা সব কি? গাধা। নানা রঙের দিন নাটকে কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত? উত্তর লিখবে দ্য সোয়ান সং। সার্জেন্টের শুধুমাত্র যা ছিল, উত্তর হবে ক্রস বেল্ট। কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম চিত্তপ্রিয় ঘোষ। শাকা হলেই অনিবার্য ছিল অরন্ধন। রামপ্রসাদ সেনের জন্মসাল উত্তর 1720 খ্রিস্টাব্দ। চলমান গান্ধীজিকে লাঠি হাতে সাদা কালোয় এঁকেছিলেন নন্দলাল বসু। প্যাঁচা প্যাচ লুকানো ধোকা কোন খেলায় আছে? এটা আছে কুস্তিতে। রাজপথের পথ হলো, দেখো পথ এটা কিন্তু একটা স্বাধীন রূপমূলের উদাহরণ। রবীন্দ্রনাথের চোখের বালির সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর যে তফাৎ নির্ণয় করা যায় কি দ্বারা? এটা লিখবে বর্ণনামূলক শৈলী দ্বারা কিন্তু এটা নির্ণয় করা যায়। এবারে পরবর্তী পাঠ রয়েছে ইসি 190। প্রিয় বন্ধুরা, এইবারে এই সেটটা যদি তোমরা কমপ্লিট করো, তার পরবর্তী সেটে কিন্তু একটা খুবই মজার ব্যাপার রয়েছে, যেখানে দেখো আমি এটা বলে দিই আগে 3টে সেট তাহলে কমপ্লিট হবে। পরবর্তী সেটে খুবই মজাদার একটা সেট। যেমন আচ্ছা আগে এই সেটটা পূরণ করি। তার মধ্যে দেখো প্রথম যে মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন যে সিল্কের জামা, এটা কি এখনও কিন্তু অদৃশ্য হয়েছে। আগের সেটে আমরা এটা পেয়ে গেছি। এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? কারণ তারা কিন্তু 11টার আগে ঘুম থেকে ওঠে না। 3 নম্বর থুতুরে ভিখিরি বুড়ির পায়ে জড়ানো তুলোর কম্বল। নেক্সট, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9জন লোক। উষ্ণ লাল রংটি ছিল কিসের? এটা হবে হরিণের মাংসের। অবসন্ন মানুষের চোখ, সঠিক উত্তর হবে ঘুমহীন। কবি বহুদিন কোথায় আছেন? কবি কিন্তু বহুদিন ধরেই শহরে আছেন। পরবর্তী প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। রাজা রথারোহণম নাটয়তির অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তো এরপরে এর অথবা একটা যে প্রশ্ন রয়েছে দেখো যে রজনীকান্ত বাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? উত্তর লিখবে 3 টাকা। নেক্সট, বহুরূপী তখন লাটে উঠবে। এখানে বানানটা ভুল রয়েছে, তোমরা ঠিক করে নিও। তো বহুরূপী তখন লাটে উঠবে, এই বহুরূপী কি? বহুরূপী কিন্তু একটা নাট্যগোষ্ঠী। গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? কালীনাথ সেন। প্রম্পটার কালীনাথ সেন। নেক্সট, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজনে কে কে? দুজনে শম্ভু ও অমর। শাকা হলে বাড়িতে হতো কি? দেখো এটা কিন্তু রিপিট কোশ্চেন, উত্তর হবে অরন্ধন। 7 বছরের যুদ্ধে জিতেছিল, সঠিক উত্তর দ্বিতীয় ফ্রেডরিক। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। বাংলার প্রথম যে সবাক চলচ্চিত্র তা হলো জামাই ষষ্ঠী। একজন উল্লেখযোগ্য কবিয়াল, তিনি কিন্তু হরু ঠাকুর। খ হবে সঠিক উত্তর। ল ধ্বনিটি কি? ল ধ্বনিটা একটা পার্শ্বিক ধ্বনি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এবারে সেই মজাদায়ক সেটটি রয়েছে, যেটা কিন্তু রয়েছে তোমাদের পেজ নম্বর 193, এসি 193। দেখো এই সেটটা মজাদায়ক বলার কারণ, এই সেটে যতগুলো প্রশ্ন আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু এই যে 3টে সেট আমরা সম্পূর্ণ করে আসলাম সমাধান, তার মধ্যেই উত্তরগুলো কিন্তু রয়েছে। যেমন প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, এটা তোমরা কমেন্টে জানাবে। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন, এটাও কিন্তু রিপিট কোশ্চেন, তাই এগুলোর উত্তর আমি বলছি না, তোমরা এই প্রশ্নগুলোর দাগ নম্বর এবং পেজ নম্বর লিখে উত্তরগুলো কমেন্টে জানাবে। বুড়ি হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। থুতুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো কি? তুলোর কম্বল। এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। দেখো এই প্রশ্নগুলো তো সমস্তগুলোই কিন্তু রিপিট রয়েছে। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখা কাহারে, কোন নাটকের সংলাপ? উত্তর লিখবে রিজিয়া। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, মানে সেই সংলাপটা কে বলেছে? সেটা কিন্তু বলেছে শম্ভু। তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললুম, এই তুলসী লাহিড়ীর কোন নাটকের সংলাপ এটা? এটা কিন্তু পথিক নাটকের সংলাপ। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কে? অভিনেতা হলো আসলে অস্পৃশ্য ভার। নদীর জল পাপড়ির মতো লাল, কিসের পাপড়ির মতো? এটা কিন্তু মচকা ফুলের মতো লাল। গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? আরোগ্যের জন্য।
রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস। তোমাদের দেখবে বইতে লাইনটা রয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। তো এখানে যেহেতু সমুদ্রের দীর্ঘশ্বাস রয়েছে তাই এটাই করবো আমরা সঠিক উত্তর। নেক্সট, কবি জীবনের সকল দেনা কিসে শোধ করে দিতে চান? উত্তর লিখবে মৃত্যুতে। বলি কান্দারি ছিলেন একজন দরবেশ। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগান এই ছবিটির স্রষ্টা তিনি হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ল ধ্বনি, এটাও দেখো রিপিট কোয়েশ্চেন, তাও বলে দিচ্ছি, উত্তর হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এর পরবর্তী 18 নম্বর একটা প্রশ্ন রয়েছে, কালি শব্দের আদি অর্থ কালো রং, পরিবর্তিত অর্থ যে কোনো রং। এটা শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটা উত্তর লিখবে অর্থের প্রসার। এবারে আজকের শেষ সেট, পেজ নম্বর AC 195। তো প্রথম প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার কথা বলা হয়েছে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। বড় বাড়ির মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না করা হয়? পদ্মজালি। তোড়েও তো টেনে নেচ্ছিল বক্তাকে, এটা হবে সাধন। নেক্সট প্রশ্ন, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে? ভট্টাচার্য মশাই। এখন খুব নমাজ পড়ে কে? করিম ফরাজি। আমৃত্যু দুঃখের তপস্যা হলো কি? এই জীবন। দেখো রিপিট কোশ্চেন। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসেন কঠিনকে। নেক্সট, ঘাসের বিছানা ছিল নক্ষত্রের নিচে। শিকার কবিতাটি কোন ঋতুর বর্ণনা পাওয়া যায়? উত্তর লিখবে শীত। মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন দেবদারু বনে। পরবর্তী 6 দাগ, মহুয়ার গন্ধ অবসান ঘটাবে ক্লান্তির। সবুজের অনটন এর অর্থ কি? এর অর্থ অরণ্যের অভাব। আমি দেখি কবিতায় কবির দেহ চায় সবুজ বাগান। এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম জোন্স। একই কথার পৌনঃপুনিক ব্যবহার হলো, উত্তর হবে সমান্তরালতা। খুব তীব্র গলায় বলে ওঠে, কে বলে ওঠে? উত্তর হবে মিছিলের সামনের যে ছেলেটি ছিল সেটি, সে কিন্তু খুব তীব্র গলায় বলে ওঠে। হাসাল আবদালের বর্তমান নাম কি? উত্তর লিখবে পাঞ্জা সাহেব। তাহলে দেখো আজকে এই সমস্ত প্রশ্ন সেটগুলো নিয়ে আলোচনা করা হলো, বাকিগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। আর আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।